আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে শীতের রাতে তোমাদের জন্য নিয়ে এসেছি হাঁসের মাংস রান্নার রেসিপি। প্রথমে একটা কড়াই নিয়েছে, কড়াইয়ের ভিতরে তেল গরম দিয়ে দিয়েছে, তারপরে দিয়েছে এর ভিতরে গোটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, নাড়াচাড়া করে নিয়েছে। নেওয়ার পরে এর ভিতরে দিয়েছি বন্ধুরা একটু পানিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে এর ভিতরে দেবো মরিচের গুঁড়া দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেবো হলুদের গুঁড়া, তার মধ্যে দেবো জিরা গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে বন্ধুরা এর ভিতরে দিব স্বাদ মতো লবণ দেওয়ার পর এটাকে আরও ভালো করে নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে এর ভিতরে যে মাংসটাকে আমি ধুয়ে রেখেছিলাম, ওটা হলো হাঁসের মাংস। সেই হাঁসের মাংস ধোয়াটাকে আমি এর ভিতরে একটু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আমি এর ভিতরে খুব সামান্য পানি ইউজ করব, বেশি পানি দিব না। এর জন্য তো আমি এটা লো আঁচে রান্না করব। লো আঁচে রান্না করলে এটা ভালো মতো সিদ্ধও হবে আর মজাও লাগবে। হাঁসের মাংসের ভিতরে বন্ধুরা নারকেল দিলে অনেক ভালো লাগে, সো আমি এর ভিতরে কিছুটা নারকেল দিয়ে নেব। বন্ধুরা আমার আরেকটা ভিডিও আছে হাঁসের মাংস রান্নার, সেটার ভিতরে আমি ডানু দুধ ইউজ করেছিলাম, কারণ আমার কাছে নারকেল ছিল না, নারকেলের দুধও ছিল না। সো বন্ধুরা আমি এবার এই রেসিপির ভিতরে নারকেল আর নারকেলের দুধ দুটোটাই ইউজ করেছি। তোমরাও বন্ধুরা ইউজ করতে পারো, তাহলে অনেক ভালো লাগবে। বন্ধুরা একটু লবণ কমে হয়েছিল, তো একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে বন্ধুরা অনেকটা নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে রেখে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। পরে ঢাকনাটা খুলে আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, নয়তো বন্ধুরা লেগে যেতে পারে নিচে। সো বন্ধুরা এটাকে আমি 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। দেখো কষানোর পরে এটা কত সুন্দর দেখতে হয়েছে। তারপর আমি এটাকে প্রায় 20-25 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। এটাকে চুলা থেকে নামানোর পর এটার ভিতরে কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়। তারপর বন্ধুরা আমি এটাকে খাওয়ার জন্য তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা আমার হাঁস রান্নাটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, আর এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য অবশ্যই কমেন্টে জানিও।